এ যেন আরেক টুকরো পহেলা বৈশাখ। বর্ণিল উৎসবের আমেজের এই চিত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। ইউনেস্কো স্বীকৃত ঢাকার রিকশা ও রিকশা চিত্রকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এছাড়াও প্যাঁচাসহ বিভিন্ন মুখোশ পরে এতে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় নেচে গিয়ে বর্ষবরণকে আনন্দবহ করে তোলেন তারা। আমাদের চারুকলা পারফরমেন্স আর্ট দেখতে হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত, তো আমরা ওয়ান কাইন্ড অফ পারফরমেন্স আর্ট করছি। আমাদের বাংলাদেশ হচ্ছে আমরা অসাম্প্রদায়িক দেশ। আমাদের নববর্ষটা হচ্ছে আমাদের অনেক আগের অতীত। তো আমরা অবশ্যই নববর্ষ পালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশের একটা বার্তা দিচ্ছি। আমরা চাচ্ছিলাম যে আমাদের বেশি সংখ্যক শিক্ষার্থীরা থাকুক এবং আরো বড় করে হোক। তো আমরা মনে করি আপাতত আমরা সফল হয়েছি। পুরনো বছরের জরা জীর্ণতাকে পেছনে ফেলে চির নতুনের আবগাহনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ছিল সবার মুখে। ভিনদেশি নয়, নিজস্ব সংস্কৃতির নানা সুরে সকাল থেকেই মুখরিত ক্যাম্পাস প্রাঙ্গণ। সাংস্কৃতিক যে ধারা বা সাংস্কৃতিক যে চর্চা, সেটা আসলে সবসময় প্রবাহমান থাকা উচিত। বিশ্বের কাছে কিন্তু আমাদের বাঙালির যে একাত্মতা বা আমাদের যে জাতীয়তা বোধ, এটা কিন্তু আসলে প্রকাশ করা হচ্ছে। অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র হব, সেখানে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। সারা বছরটা যেন হাসি খুশি থাকি, এটাই আমাদের প্রত্যাশা। ঈদের ছুটি থাকায় এবারে পহেলা বৈশাখ 4 দিন পরে পালিত হচ্ছে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় যে কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে সার্বক্ষণিকভাবে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা যে মঙ্গল কামনা করছি, কেবলমাত্র যে বিশ্ববিদ্যালয় পরিবারের মঙ্গল নয়, আমরা সামগ্রিক দেশের মঙ্গল কামনা করছি। 2014 সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চালু হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর থেকেই নানানভাবে পহেলা বৈশাখ পালন করে আসছে এই বিদ্যাপীঠ। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।